বাংলাদেশ কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে। ভোলার সদর উপজেলা থেকে আকম্ম নাসিরউদ্দিন নান্নু নামে ইউনিয়ন পরিষদের ইউপি এক চেয়ারম্যান ও তার ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। শুক্রবার 20 সেপ্টেম্বর ভোরে ভোলা সদর উপজেলার আবহাওয়া অফিস রোড এলাকার মিয়াজি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিন সকাল 10:30টায় করা এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। আটকরা হলেন দৌলত খান উপজেলার 1 নম্বর মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকম্ম নাসিরউদ্দিন নান্নু ও তার ছেলে আরিফ। দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট সাব্বির জানান, বেশ কিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন স্টেডিয়াম সংলগ্ন এলাকাসহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং চরে একেএম নাসিরউদ্দিন নান্নু মিয়ার নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। ভুক্তভোগীরা কোস্টগার্ডের কাছে সাহায্য চাইলে তাদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনীর এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় অভিযানে ভোলা জেলার সদর উপজেলাধীন আবহাওয়া অফিস রোডস্থ মিয়াজি বাড়িতে তল্লাশি করে 2টি আগ্নেয়াস্ত্র, দেশীয় পাইপ গান ও 10টি দেশীয় অস্ত্র পাওয়া যায়। লেফটেন্যান্ট সাব্বির আরও জানান, জব্দকৃত অস্ত্র ও আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন নান্নু। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি পরপর 3বার স্থানীয় মদনপুর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সেই সঙ্গে তারা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন বলেও জানা গেছে।